ভোটের ময়দান থেকে পালিয়েছিল, এবার এলাকা থেকেও পালিয়ে বেড়াচ্ছে ফলতার পুষ্পা। ফোন বন্ধ করে কোথায় পালালো ফলতার জাহাঙ্গীর খান? মঙ্গলবার তৃণমূল নেতার রক্ষা কবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। জাহাঙ্গীরকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছে আদালত। 3 দিন কেটে গেলেও খোঁজ নেই ফলতার পুষ্পার। ফলতার শ্রীরামপুরের খানপাড়ায় জাহাঙ্গীরের বাড়িতে গিয়েছিল TV9 বাংলা। বন্ধ বাড়ির গেট, ডাকাডাকির পরও ভিতর থেকে মেলেনি কোনো সাড়া শব্দ। তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি আদালত জাহাঙ্গীর খানকে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের এই রায়ের পর 24 ঘন্টা কাটতে চলল, কিন্তু জাহাঙ্গীর খান কোথায় তার খুঁজে আমরা চলে এসেছিলাম একেবারে ফলতার শ্রীরামপুরের খানপাড়ার বাড়িতে। আমি দেখানোর চেষ্টা করব এটাই জাহাঙ্গীর খানের বাড়ি, এবং বাড়ির সামনে একেবারে কলাপসেবল গেট রয়েছে এবং গেটের ভেতর থেকে তালা লাগানো রয়েছে, এবং গত কয়েকদিন ধরেই এভাবেই তালা লাগানো অবস্থায় পড়ে রয়েছে জাহাঙ্গীর খানের বাড়ি, এবং বাড়ি একেবারে শুনশান। জাহাঙ্গীর খান আছেন? ভেতর থেকে কিন্তু কোনো সাড়া শব্দ কেউ দিচ্ছে না। বাড়ি একেবারে শুনশান, সমস্তটাই শুনশান অবস্থায় পড়ে রয়েছে। আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জাহাঙ্গীর খানের সঙ্গে, তিনি কোনোভাবেই তার ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে তিনি কোথায় রয়েছেন এবং কেনই বা তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন সেই প্রশ্ন যেমন উঠছে, এবং পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ফলতার বাসিন্দারা। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। যখন 2021-এ ওই ঝামেলাটা হওয়ার পরে যা অত্যাচার করেছে সেটা বলা যাবে না, যা করেছে। এবার আমাকে বলছে তোর বৌমাকে এনে দে আর 40,000 টাকা দে, দুর্গাপুজো করবো। 40,000 টাকা না দিলে তোর বৌমাকে হোটেলে পাঠাবি। ধর্মরাজ বলছে ওই হোটেলে পাঠাবার জন্য, বলছে ওখানে পাঠাবি, তোর বৌমাকে আমরা দেখে নেব কেমন আছে। তোলাবাজি, সরকারি প্রশাসনের ক্ষমতায় থেকে তার অপব্যবহার এবং শয় বিঘার অবৈধভাবে জমি ক্রয় করা এবং বন্দুক পিস্তল ঠেকিয়ে জমি কিনে নেওয়া, কেড়ে নেওয়া, এবং বিভিন্ন জায়গা থেকে কোম্পানির থেকে কাটমানি, জেলা পরিষদের পূর্ত দপ্তরে থাকা সত্ত্বেও সেখান থেকে 7 থেকে 12% কাটমানি তার নেওয়া, এরকম ভুরি অভিযোগ রয়েছে তার নামে। আমরা এখন চাইছি জাহাঙ্গীর খান যে কোনো প্রকারে অ্যারেস্ট হোক, তার সাথে সাথে মানস পান্ডা যে কোনো প্রকারে অ্যারেস্ট হোক। ঠিক আছে, যে ক্ষতি আমার করেছে 2021-এ, আমার দোকান জ্বালিয়ে দিয়েছে, আমার একটা গোডাউন ঘর ছিল ওইখান থেকে মাল সব লুট করে দিয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, প্রায় 9 লাখ টাকার মতন আমার জিনিসপত্র ক্ষতি করে দিয়েছে। এছাড়া আমার একটা বাইক ছিল স্কুটি, সেই গাড়িটাকে নিয়ে 4 মাস ক্রমাগত চালিয়েছে, মোবিল ডেন কিছু করেনি, পুরো একদম গাড়ি শেষ। ঠিক আছে, এই জন্যে আমি দেশ ছাড়া, আমি হাওড়া জেলায় থাকি সেই দিন থেকে। এবার 6 মাস পরে ফিরেছি আমি, পুলিশ প্রশাসনের হাত ধরে 6 মাস পরে আমি ফিরেছি।